আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। পাকিস্তান বাংলাদেশ হয়ে ভারতের সাথে একটা যুদ্ধ পরিকল্পনা করছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, তাদের মধ্যে যেন যুদ্ধ সবসময় জারি থাকে। এই মুহূর্তেও কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ জারি আছে। সাময়িক সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু গত মে মাসে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছিল। কি কারণে আপনারা জানেন? পাকিস্তানে জঙ্গিরা ভারতের ভেতরে ঢুকে জঙ্গি হামলা করে গত এপ্রিলে ২৬ জন নিরীহ পর্যটককে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা করে হত্যা করেছিল। সেই হত্যার বিরুদ্ধে, সেই হত্যার প্রতিবাদে ভারত অপারেশন সিঁদুর জারি করেছিল পাকিস্তানে, এবং অপারেশন সিঁদুর জারির ফলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। তারপর ৪ দিনের যুদ্ধের পরে একটা যুদ্ধ বিরতি, এবং এখনো পর্যন্ত বিরতি আছে, কিন্তু ভারত কখনোই বলেনি যে অপারেশন সিঁদুর আমরা পুরোপুরি ক্লোজ করে দিয়েছি। এটি জারি আছে, এবং যে কোনো সময় পাকিস্তানে এটা আবারও জারি হতে পারে। এখন শুধু পাকিস্তান নয়, পশ্চিম সীমান্ত নয়, এখন পূর্ব পাকিস্তান, মানে আজকের বাংলাদেশকে অন্ততপক্ষে পাকরা, পাকিস্তানিরা মনে করছে পূর্ব পাকিস্তান। যার কারণে বাংলাদেশ দিয়ে যত রকমের উস্কানি আছে তৈরি করবার চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত ১৫ মাসে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা কি পরিমাণে বেড়ে গেছে। এই ১৫ মাসে কমপক্ষে ৪ ধাপে ৪ মন্ত্রী বাংলাদেশে পাকিস্তানের এসছেন, একজন সচিব এসছেন, পররাষ্ট্র সচিব, এবং সামরিক কর্মকর্তারাও এরকম প্রায় ৪-৫ ধাপে এসছেন। অর্থাৎ ১০-এর অধিক পাকিস্তানিদের বাংলাদেশ সফর হয়ে গেছে, এবং বাংলাদেশকে তারা কিন্তু এখন পূর্ব পাকিস্তান মনে করছেন। ৫৫ বছর পরে ভাবছেন যে আমরা বাংলাদেশ পুনরুদ্ধার করেছি। এমনকি পাকিস্তানের কথাবার্তায়ও আপনারা এই আভাস পেয়েছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গত বছর ২০২৪-এ আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরে পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমরা হারানো ভাইকে ফিরে পেয়েছি। তারা আসলে হারানো ভাই কোনটা, সেই পূর্ব পাকিস্তানকে ফিরে পেয়েছে এটাই মনে করছে, এবং যার দরুন তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশ নিয়ে নানা রকম পরিকল্পনা করছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে, এবং পাকিস্তানপন্থী এবং বাংলাদেশকে ধ্বংস করবার কারিগর যারা, তারাই এই মুহূর্তে ক্ষমতায় আছে। আপনারা জানেন যে আমরা যে মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে হয়তো পাকিস্তানি একজন শীর্ষ জেনারেল সফর করে ঢাকা ত্যাগ করেছেন। ৪ দিনের সফরে এসেছিলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। এবং শাহির শামশাদ মির্জার সফরে আপনারা দেখেছেন প্রত্যেকটা কর্মকাণ্ড উস্কানিমূলক। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতের ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রোটোকল আছে একটা, একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে একজন আর্মির জেনারেল বা সরকার প্রধানের থেকে, সেটি যে দেশেরই হোক না কেন, নিম্নতম কর্মকর্তার একটা প্রোটোকল আছে। এই যে দেখুন ছবিটাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে করমর্দন করছেন। প্রোটোকল বলে মাথায় ক্যাপটা থাকবে না, হাতে বগলে লাঠিটা থাকবে না, প্রোটোকল এটিই বলে। কিন্তু জেনারেল শামশাদ মির্জা কি মনে করছেন যে এটি পাকিস্তানের একটা প্রদেশ এবং আমরাই তো পাকিস্তানটা চালাচ্ছি, সেনাবাহিনী পাকিস্তান চালাচ্ছি, আমাদের অধীনস্থ ডক্টর মোহাম্মদ ইউনূস তেমনটাই মনে করছেন বলে তিনি প্রোটোকল মানেননি বা প্রোটোকল মানছেন না। এই সাক্ষাৎকালে একটা মলাটবদ্ধ বই হস্তান্তর করেন ডক্টর ইউনূস এই জেনারেল শামশাদ মির্জাকে। আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি শিল্পকর্ম
সংকলন, যেটি 2024 সালের জুলাই বাংলাদেশের অস্থিরতার সময়ে যে সমস্ত গ্রাফিতি আঁকা হয়েছিল তার ছবির একটি সংকলন। এই বই এর আগে তিনি বহু বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন। তবে পাক জেনারেলকে এই বই উপহার দেওয়া শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার নয় বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। ভারতে এটা নিয়ে একটা ব্যাপক প্রভাব পড়েছে। এর কারণটা হচ্ছে যে পাক জেনারেলকে উপহার দেওয়া বইটি আর্ট অফ ট্রায়াম্ফের নতুন সংস্করণ। আর এর প্রচ্ছদে বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে। এটি কোনো রাজনৈতিক মানচিত্র না হলেও এতে বাংলাদেশের সীমান্ত অনেকটাই বাড়িয়ে দেখানো হয়েছে। আর বাংলাদেশের মধ্যেই দেখানো হয়েছে ভারতের সেভেন সিস্টার্সকে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য, সেই 7টি রাজ্য এই ম্যাপটির মধ্যে দেখানো হয়েছে। এটা শুধুমাত্র কোনো শিল্পীর ভূগোল জ্ঞানের অভাব বা তুলির ভুলটান নয় বলেই দাবি ভারতীয় গোয়েন্দাদের। একাধিক সূত্র জানিয়েছে এই পদক্ষেপ ঢাকা ও ইসলামাবাদের সামরিক শক্তির গোপন হাত মেলানোর ইঙ্গিত। আর এর মধ্য দিয়ে ভারতের উপর একটা মানসিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। গোয়েন্দাদের মতে এই প্রতীকী উপহারের মাধ্যমে নয়াদিল্লিকে বোঝাতে চাওয়া হয়েছে পাকিস্তানের ভারত বিরোধী আখ্যানের প্রতি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের নীরব সমর্থন রয়েছে। ৭১-এর যুদ্ধের পর ঢাকা ও ইসলামাবাদের যে দূরত্ব তৈরি হয়েছিল তা মুছে ফেলে এক নতুন অংশীদারত্ব গড়ার প্রচেষ্টা হিসেবেই দেখানো হচ্ছে। এবং এর নেপথ্যে পশ্চিমী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারেও বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক জগতের অন্দরে কান পাতলে শোনা যায় যে ইউনূসের ক্ষমতা আরোহণের পেছনে মার্কিন শক্তি ছিল, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক শক্তি ছিল, যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে সরাতে সক্রিয় ছিল, যাতে এই অঞ্চলে নয়াদিল্লির প্রভাব কমাতে ঢাকাকে প্রতিশক্তি হিসেবে ব্যবহার করা যায়। ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি আর্ট অফ ট্রায়াম্ফ উপহারের এই নাটকের চিত্রনাট্যও সম্ভবত লেখা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। ঢাকার এই উস্কানিমূলক পদক্ষেপে ভারতের কি প্রতিক্রিয়া হয় তা ভারতীয় গোয়েন্দারা পরীক্ষা করছে। এবং আমি আগেই বললাম, শুরুতেই বললাম যে অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি। অপারেশন সিঁদুর ভারতের পশ্চিমে জারি আছে। ভারতের পূর্বেও যদি অপারেশন সিঁদুর 2 চালু হয়ে যায় তাহলে কিন্তু বলার কিছু থাকবে না। কারণ পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ ইতিমধ্যে পা দিয়ে দিয়েছে এবং নানা রকম কর্মকাণ্ড ইতিমধ্যে বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে জেল থেকে জঙ্গিদের ছেড়ে দেওয়া, বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের চাষবাস, এবং যে কোনো মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশ অঞ্চল দিয়ে, বাংলাদেশ বর্ডার দিয়ে ভারত সীমান্তে ঢুকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেওয়া হয় কিনা। ভারত কিন্তু এই আশঙ্কাও করছে এবং এই আশঙ্কার বিপরীতে ভারত কি অ্যাকশনে যাবে সেই পরিকল্পনাও কিন্তু ভারত ইতিমধ্যে করে ফেলেছে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী এবং দেশীয় জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে বিপদে ফেলবে কিনা এই ইউনূস সরকার, সেটি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং মনে হচ্ছে অবস্থার দৃষ্টে সেদিকেই যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি। আমরা গভীর উদ্বেগের সাথে বিষয়গুলো খেয়াল করছি, কারণ ভারত কিন্তু ওদিকে প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমাদের সচেতন থাকতে হবে, দেখতে হবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষের সচেতন হতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতায় যে বসে আছে সে আপনার আমার বাংলাদেশের এই মানচিত্রের কোনো উপকারী কিছু নয়। এই জিনিসটা, এই সত্যটা উপলব্ধি করতে হবে। নইলে বাংলাদেশের 18 কোটি মানুষের চরম মূল্য দিতে হবে। আমরা চাই না তেমন কোনো মূল্য দিতে। একটা শান্তিপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ অবস্থায় আমাদের যে এই ক্রান্তিকাল, এই সংকটের সমাধান হোক, আমরা সেটি চাই এবং সেটি প্রত্যাশা করি। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের
সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা। এবং এই সাক্ষাতের পরেই কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রচন্ড বিতর্ক হয়েছে, এবং আমি মনে করি এই সব বিতর্কের জন্য ডক্টর ইউনূস যেমন দায়ী, আবার এই বিতর্কের জন্য এই ভারতীয় কিছু কট্টরপন্থী মিডিয়াও দায়ী। উভয়কে আমি দোষ দিচ্ছি, এবং আজকে আমি বিশ্লেষণ করব যে আসলে কি সমস্যা হয়েছে। তার আগে আমি একটু নয়া দিগন্ত থেকে যদি পড়ি, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত শনিবার রাতে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যৎ অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে ইউনূস বলেন, ভুয়া সংবাদ ও বিভ্রান্তিমূলক তথ্য আজ বিশ্ব শান্তির জন্য অন্যতম বড় হুমকি। এটা অবশ্যই তিনি ভারতীয় মিডিয়াকে বুঝিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির প্রবণতা রোধে আন্তর্জাতিকভাবে যৌথ পদক্ষেপ নিতে হবে। বৈঠকে জেনারেল শাহির শামশাদ মির্জা বলেন যে আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে। করাচি চট্টগ্রাম সমুদ্র রুট চালু হয়েছে এবং শীঘ্রই ঢাকা করাচি আকাশপথ বিমানও চালু হবে। আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এডিসি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন। যখন পাকিস্তান সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করেন ইউনূস, তখন তিনি একটা উপহার দেন তাকে, একটা ম্যাপ, এবং সেই ম্যাপের সামনে আবু সাইদের একটা প্রতিকৃতি। এবং সেই ম্যাপ নিয়েই কিন্তু এখন বিতর্ক তুঙ্গে, কারণ ভারত দাবি করতেছে যে এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের কিছু কট্টরপন্থীরা যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখে, যে বাংলাদেশ সহ পাশের দেশ আসাম, ত্রিপুরা, মেঘালয়, তারপরে কলকাতা, বিহার, এগুলো সহ উড়িষ্যা সহ যে একটা বিশাল বড় একটা ম্যাপ, সেই ম্যাপটাই মূলত ডক্টর ইউনূস উপহার দিয়েছেন এই জেনারেল শাহির শামশাদ মির্জাকে, যিনি পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান। এবং আমি যদি আপনাকে দুইটা ম্যাপ পাশাপাশি দেখাই, তাহলে কিন্তু আপনারা তেমন পার্থক্য দেখবেন না। যেই ম্যাপ অলরেডি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী প্রকাশ করেছে যে যে আমরা অখণ্ড বাংলা চাই। বিশেষ করে আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ আলম এটা বলেছেন, অখণ্ড বাংলা তার স্বপ্ন, পরে তিনি ডিলিট করে দিয়েছেন। আর বিভিন্ন সময় আমরা দেখেছি উস্কানিমূলক বক্তব্য ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে তাহলে আমি যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা, এই ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি যুদ্ধ ঘোষণা করার কে? যুদ্ধ ঘোষণা করে সংসদ, তারপর সেটা সশস্ত্র বিভাগে যায়, সেখান থেকে সেনাপ্রধানের কাছে যায়, তারপর যুদ্ধ হয়। ডিএমপি কমিশনার যুদ্ধ ঘোষণা করে। তারপর দেখেছি যে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, যিনি বিডিআর তদন্ত কমিটির প্রধান, তিনি বলেছেন আধা ঘন্টার ভিতরে কলকাতা দখল করবেন। তো এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু আছে। আবার কিছু লোক বলতেছে যে আমরা অখণ্ড বাংলা করব। এখন বলবেন যে ভাই এটা কি ইন্ডিয়া বলে না? হ্যাঁ বলে, প্রচুর বলে। তারাও বলে অখণ্ড ভারত, সে অখণ্ড ভারতের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান সহ অন্যান্য আছে। সংসদ ভবনে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে, সেখানেও একটা অখণ্ড ভারতের ম্যাপ ছিল, সেখানেও বাংলাদেশ আছে। যদিও তারা বলে এগুলো সাংস্কৃতিক, বাট এগুলো করেছে এবং নানা সময় নানা উস্কানিও দিচ্ছে। ওই যে ত্রিপুরার যে রাজা, নাম কি ভুলে গেছি, নাম মনে থাকে না, সে বলে যে পুরো চট্টগ্রাম নিয়ে নাও। এরকম তো আছে, এরকম উস্কানি অনবরত আছে। বাট আমরা সে উস্কানিতে পা দেবো কেন? পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো হোক, এটা আমিও চাই, আমরাও চাই। সামরিক খাতে সহযোগিতা, পাকিস্তান সামরিক শক্তিশালী, পাকিস্তানের সামরিক সহযোগিতা আমাদের দরকার। তারপরে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি চলুক। কিন্তু এই যে একটা ছবি দেওয়া হয়েছে, বিতর্কিত একটা ম্যাপ, অখণ্ড বাংলার ম্যাপ, আমি জানি না যে এটা আসলে ডক্টর ইউনূস বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ সার্বভৌমত্ব, সেটা যেমন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য তেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। কাজে এই বিতর্কিত ম্যাপটা এই জেনারেল শাহির শামশাদ মির্জাকে উপহার দিয়ে ডক্টর ইউনূস ঠিক করেননি। যদি এখন তিনি বলেন যে না এটা আসলে ওই ম্যাপটা না, এটা আসলে আমরাই বানাইছি, এটা এরকম, এটা হতেও পারে, কিন্তু ওটা দেখতে কিন্তু অখণ্ড বাংলা যে ম্যাপ কিন্তু অনেকে করে ঠিক সেই রকম। এই কারণে আমি বলতেছি। তো এগুলো নিয়ে তো ভারতের সমালোচনা আছেই। অলরেডি ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় ভয়ঙ্কর সমালোচনা শুরু করে দিয়েছে। এবিপি আনন্দ রিপোর্ট করেছে ভারতের উত্তর পূর্ব অংশ নিয়ে বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন ইউনূস। কি ফোন দিয়ে আসছে দুই দেশ। এখানে লিখেছে ফের বিতর্কে জড়ালেন মোহাম্মদ ইউনূস, আরো একবার ভারতের উত্তর পূর্ব অঞ্চল নিয়ে কূটনৈতিক অস্বস্তি বাড়ালেন। এবার পাকিস্তানের জেনারেলকে উপহার দিলেন একটি বিতর্কিত ম্যাপ,
যেখানে অসম ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে। সপ্তাহান্তে ঢাকায় গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শাহির শামশাদ মির্জা। তিনি ইউনূসের সঙ্গে দেখা করেন এবং সেই সময় এই বিতর্কিত ম্যাপ তিনি পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেন। প্রসঙ্গত ৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে চরমপন্থী হয়েছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। রবিবার পাকিস্তান জেনারেলের সঙ্গে তার সাক্ষাতের ছবি এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন ইউনূস। সেখানে দেখা যায় আর্ট অফ ট্রিম্প নামে একটি বই উপর দিয়ে দেখা যায়, যার কভারে রয়েছে বাংলাদেশের ছিন্ন ভিন্ন ম্যাপ, যে ম্যাপে দেখানো হয়েছে ভারতের উত্তর পূর্বে ৭টি রাজ্য বাংলাদেশের অংশ, যা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর গ্রেটার বাংলাদেশ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ভারতের সার্বভৌমত্ব অঞ্চলে অযাচিত প্রবেশের জন্য সমালোচনা করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক যদিও এখন ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এবং ইন্ডিয়ান ডিফেন্স নাও, এটা ফেসবুক পেজ, সেখানেও এই পোস্টটা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে অ্যাজ পার রিপোর্টস মোহাম্মদ ইউনূস অফার এ পিকচার টু পাকিস্তান স্টাফ জেনারেল শাহির শামশাদ মির্জা শোয়িং বাংলাদেশ ম্যাপ উইথ ইন্ডিয়ান আসাম অ্যান্ড নর্থ ইস্ট স্টেট ইনক্লুডেড। মিস্টার ইউনূস হ্যাজ ক্রসড অল লিমিটস নাও। এখানে অনেকে কমেন্ট করেছে, একজন লিখেছে যে কেন এটা পাকিস্তান জেনারেলকে দেখানো হলো, তিনি তো এটা ডাস্টবিনে ফেলে দিবেন। তো আরেকজন লিখেছে, রাজীব শর্মা লিখেছে যে আমরাও তাহলে চিটাগাংটা রংপুরটা নিয়ে নেই। জামিনী লিখেছেন বাংলাদেশ মাস্ট বি ডিলেটেড। তো তারাও এরকম মানে উস্কানিমূলক পোস্ট করতেছে। গুরুদীপ লিখেছে হি ওয়ান্ট টু লস্ট এন্টায়ার বাংলাদেশ। সুব্রতরা লিখেছে যে এটা স্বপ্নই থেকে যাবে। নামবি লিখেছে এই রংপুরটাকে আমরা ভারতের অংশ চাই। তো এই ধরনের তো লিখেছে। তো আমার কথা হচ্ছে যে আমি বারেই বলি যে বাংলাদেশের কাছে ভারতও যা, পাকিস্তানও তা, চায়নাও তা, আমেরিকাও তা, আমাদের পররাষ্ট্রনীতি হবে আমাদের স্বার্থে সবার আগে বাংলাদেশ। এখানে আমরা পাকিস্তানের সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো করব সব দিক দিয়ে, কিন্তু এই যে একটা অখণ্ড বাংলার একটা ম্যাপ, এটা আমি জানি না ডক্টর ইউনূস বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন, কিন্তু এগুলো করা ঠিক না। প্রতিটি দেশের সার্বভৌমত্ব তার সম্পদ, কেউই এটা হারাতে চায় না। এই যে যখন ষড়যন্ত্র হয় যে পার্বত্য এলাকাকে ভাগ করে নিয়ে যাবে, আমরা কি করি? আমরা প্রতিবাদ করি যে না, এটা হতে পারে না। আমাদের সেনাবাহিনী সেখানে অক্লান্ত পরিশ্রম করতেছে, সেনাবাহিনীর অনেক সদস্য মারা যাচ্ছে, তারপর তারা সার্বভৌমত্বের জন্য লড়ছে। ঠিক তেমনি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। কাজে আমরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তাহলে এই কাজটা করা যাবে না। আমি আরেকটা রিপোর্ট পড়ে শুনি আপনাদেরকে, তারপরে আমি শেষ করবো। সেটা হচ্ছে যে ভারতের আরেকটা ইংলিশ পত্রিকা তারা একটা দীর্ঘ রিপোর্ট লিখেছে, ভারতের বিখ্যাত পত্রিকা দ্য টেলিগ্রাফ। তারা লিখেছে যে যেই দেশ থেকে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে, নোবেল বিজয়ী ইউনূস এখন সেই দেশের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন। মানে একটু টিপ্পনি কাটলো আর কি। এখানে লেখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার গভীর পণ নিয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার বিমানবন্দরে পাকিস্তান সেনাবাহিনীর ৮ সদস্যের প্রতিনিধি দলের আগমনের ঘোষণা দেওয়া হয়েছে, যার নেতৃত্বে ছিলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। তারপরে যে বৈঠকটা হয়েছে, এইসব কথাবার্তা বলা হয়েছে যে 2024 সালের 8ই আগস্ট ইউনূস দেশে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক স্তিমিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং এই সম্পর্ক দিনে দিনে আরো খারাপ হচ্ছে। টেলিগ্রাফ বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আদলে একটি বেসামরিক মিলিশিয়া গড়ে তোলার পরিকল্পনা করতেছে। এটা বেসামরিক মিলিশিয়া, কারণ ইউনূস বলতেছেন আমাদের সৈন্যদের আমরা পাকিস্তানি প্রশিক্ষকদেরকে পাঠাবো, আর যদি পাঠায় তাহলে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হবে। অপারেশন সিন্দুরের পর, আপনারা জানেন যে অপারেশন সিন্দুর ভারত পাকিস্তান যুদ্ধ আর কি, সেই অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সম্পর্কের গতিপথ বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই বৃহত্তর সামরিক সম্পৃক্ততা, এটা ভারতের জন্য অবশ্যই খারাপ। দেখুন এখানে আবার আওয়ামী লীগ যোগ হয়েছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পৃক্ততা অবশ্যই একটি খারাপ ধারণা। আমরা অপ্রয়োজনীয়ভাবে একটি সংঘাতে জড়িয়ে পড়ব, কারণ পাকিস্তান ভারতের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার করবে। এটা বলতেছেন একজন পলাতক, মানে এরা বলছেন নির্বাসিত একজন পলাতক জেনারেল, মানে নিশ্চয়ই জেনারেল মুজিবুর রহমান। তিনি এটা বলতেছেন যে পাকিস্তান নাকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে আক্রমণ করবে। এই যে আওয়ামী লীগের এই পলাতক জেনারেল যারা গুম খুন করে ভারতে পালিয়ে গেছে, তারা উস্কানি দিচ্ছে। তিনি লিখেছেন এটা ভারতের জন্য উদ্বেগের, এটা ভারতকে হস্তক্ষেপ করা উচিত। আবার লিখেছে যে এটা অস্বীকার করা যায় না, হাসিনা পলায়ন পরবর্তী সময়ে বাংলাদেশে আইএসআই এর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যেখানে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টারদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধার পরে পাকিস্তান থেকে জঙ্গিদের আগমন হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, যা ভারতের জন্য একটা
উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদম মিথ্যা কথা। এবং আরো বলা হয়েছে যে সরাসরি পাকিস্তান থেকে জাহাজ আসছে বাংলাদেশে কোনো পরিদর্শন ছাড়াই, এতে জাহাজ মাঝে করে ব্যাপক অস্ত্র মস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে, গোলা বারুদ ঢোকার সম্ভাবনা রয়েছে। অথচ কিন্তু এই পাকিস্তান থেকে অস্ত্র আসে না, ভারত থেকে কিন্তু বর্ডার পারে প্রচুর অস্ত্র আসতেছে। তো যাই হোক, অনেক বড় একটা রিপোর্ট। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চাকরি যাচ্ছে, মানে ইউনূসের আমলে যে মানুষ কত কষ্টে আছে এটা মানে ভারতের এই পত্রিকায় বলেছে। একাধিক পোশাক কারখানা বন্ধ, বিদেশি অর্ডার বাতিল, মানুষের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে, ঋণে জর্জরিত। আবার এই যে পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে যে উচ্চতর অর্থনৈতিক সম্পৃক্ততা তৈরি করেছে, এতে বাংলাদেশের কোনো লাভের সম্ভাবনা নাই। এটা এই পলাতক সাবেক শিক্ষামন্ত্রী বলতেছে, মোদী চৌধুরী ছেলে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সর্বদা কম ছিল এবং এটা ছিল পাকিস্তানের অনুকূলে। আচ্ছা, এখন যে ভারতের সঙ্গে আমাদের যে আমদানি রপ্তানি হয়, এটাও তো ভারতেরই অনুকূলে। ভারত থেকে আমরা কিনি $12 বিলিয়ন, ভারত কিনে মাত্র $1 বিলিয়ন, তাও তো এখন কিনে না। এটা নিয়ে কোনো কথা বলে না। এটাও তো ভারতের অনুকূলে, এটা নিয়ে কোনো কথা বলে না। কিন্তু পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য একটু পাকিস্তানের অনুকূলে, এটা নিয়ে মনে করেন যে এই সাবেক শিক্ষামন্ত্রী যে মহিবুল, এর মানে প্রচুর মানে গায়ে জ্বালা আর কি। টেলিগ্রাফ বলেছেন যে বাংলাদেশ সমাজের একটি বৃহৎ অংশের চিন্তা ভাবনা, যাদের মধ্যে অনেকে আছে আওয়ামী লীগ বিরোধী, কিন্তু তারা আবার ভারতপন্থী দল, মানে হয়তোবা বিএনপির কথা বোঝাচ্ছে, তাদের কথাও সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কথার সঙ্গে মিলে যায়। কারণ তারা ইউনূসের পাকিস্তানের সাথে জোট বাঁধার চেষ্টা থেকে কোনো লাভ দেখতে পান না। তারা মনে করেন আমরা বাঙালি, আমরা পাকিস্তানের মুক্তিযুদ্ধের সহিংসতার কথা বলতে পারি না, কাজে পাকিস্তানের সঙ্গে আমাদের পুনরায় সম্পর্ক চালু করা সম্ভব নয়। এটা বলেছেন কে? এটা বলেছেন আমাদের ফজলুর রহমান ভাই, যিনি সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। তার কাছেও টেলিগ্রাফ ফোন করেছিল এবং লিখেছেন যে হাসিনার পতনের পর বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রচারণা চালিয়ে আসতেছে। তার মধ্যে একজন রয়েছেন গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ আমান আজমি এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সমিতির সভাপতি কর্নেল আব্দুল হকের মতো সেনাবাহিনীর একাংশ ভারতকে দূরে রাখতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সাথে বৃহত্তর সম্পর্ক নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। জানুয়ারিতে আসছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, তিনি পাকিস্তান গেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ উল্লাহর সঙ্গে বৈঠক করেছেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান তিনি গিয়েছেন আবার পাকিস্তানে। 2 মাস পর আবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুচ তিনি ঢাকা সফর করেন। মানে এইরকম শুধু যাওয়া আসা। আবার এই যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি এসে বিএনপি জামাত সবার সঙ্গে দেখা করেছেন, এই আর কি। তো এখন গভীর উদ্বেগ, মানে এই যে গতকালকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা তিনি যে এলেন এবং বৈঠক করলেন ইউনূসের সঙ্গে, সেখানে প্রতিরক্ষা সম্পর্ক সহযোগিতা জোরদার করবেন, এটা ভারত কিছুতেই মেনে নিতে পারতেছে না। না মানে স্বাভাবিক, উদ্বেগ আছে যেহেতু পাকিস্তান শত্রু রাষ্ট্র। কিন্তু আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, আপনি এই বিতর্কিত ম্যাপটা উপহার দিলেন কেন? আমাদের বাংলাদেশের ভূখণ্ড নির্ধারিত, আমাদের আর কারো জায়গা দরকার নেই। আবার আমাদের জায়গা কেউ কেউ আমরা চাই না। আমরা ভারতের সার্বভৌমত্বকে সম্মান করি, ভারতের কাছ থেকে অনুরূপ ব্যবহার প্রত্যাশা করি। হ্যাঁ, সবসময় পাই না, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যাশা করি। কিন্তু এই ধরনের এই অখণ্ড বাংলার ম্যাপ, এটা তো এই পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেলকে তো এটা দেওয়ার কোনো দরকার নেই। শুধু আমরা কেন নিজেদের ঝামেলা বাড়াবো? এটাই হচ্ছে আমার কথা। দর্শক, আপনাদের মতামত কিন্তু চাই, আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না যে এই অখণ্ড বাংলার যে ম্যাপ, এটাতে বিভিন্ন ভারতের বিভিন্ন অংশকে অ্যাড করা হয়েছে বলে যে ভারতের দাবি করা হচ্ছে এবং তোলপাড় চলতেছে, এইটা পাকিস্তানের জেনারেলকে উপহার দেওয়া আপনারা যৌক্তিক মনে করেন কিনা কমেন্টে জানাবেন।